গিয়েছিলাম প্রয়োজনীয় একটা জিনিস কিনতে, কিন্তু করলাম বরের পকেট ফাঁকা। কিভাবে? এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক দিন পরে কেনাকাটার একটা ভিডিও বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই তো আমরা যাচ্ছি আরএফএলে, এবং আরএফএল এমন একটা জায়গা, সবাই জানেন যে এখানে গেলে তো অনেক কিছুই পছন্দ হয়ে যায় এবং কিনেও হয়ে যায় অনেক কিছু। এই তো আমরা রিক্সা থেকে নেমে গিয়েছি এবং আমরা এখন আরএফএলের ভিতর যাব। এটা ছিল ডিআইটি প্রজেক্টের ভিতরে। তো এই তো চলে এসেছি, আর নাইমার বাবার সাথে যাচ্ছে। তো আমরা দোতলায় যাব। তো এখানে মানে আমি কিনতে গিয়েছিলাম এমন একটা প্রয়োজনীয় ব্লেন্ডার মেশিন, যা আমার এত প্রয়োজন ছিল যে আমি আদা রসুন কেটে রেখে তারপর কিনতে গিয়েছি। কারণ আমার আগের যে ব্লেন্ডার মেশিনটা ছিল সেইটা একটু নর্মাল ছিল এবং নষ্ট হয়ে গিয়েছে। তো সেজন্যই আরএফএলে যাওয়া, যে আজই যেয়ে কিনে নিয়ে আসি। এই তো আমরা আরএফএল থেকে ভীষণের একটা দেখছিলাম, একটা ছিল এখানে 800 ওয়াটের, একটা ছিল 1100 ওয়াটের। তো আমরা এই যে এটা যেটা 1100 ওয়াটের এইটা নিয়েছি। তো প্রথমে মনে করেছিলাম যে না, বাসা বাড়িতে এত মানে ওয়াটেরটা নিব না, তারপরে মানে এটাই পছন্দ হচ্ছিল যেটা 1100 ওয়াটের, তো এটাই নিয়ে নিলাম। তো যাই হোক, তা নেওয়ার পরে মনে হচ্ছিল যে আমার আরএফএল থেকে আরও অনেক কিছুই কিনতে হবে। তারপর নাইমার বাবা আমার দিকে তাকিয়ে বলছে যে আরও কিছু নিবা? আমি বলছি তুমি যদি অনুমতি দাও তাহলে দেখি, নিব কি না জানি না, দেখার যদি অনুমতি দাও তাহলে আমি দেখব। তো বলছে আচ্ছা, তুমি দেখো, পছন্দ হলে, যেহেতু এটা তো ও তো জানে যে আমি সংসারের প্রয়োজনীয় জিনিস ছাড়া মানে বাড়তি কোনো কিছুই নিব না। তো যাই হোক, এই যে নাইমার দিকে ওর খেলনা, ওকে নিয়ে আমরা বাইরে খুব কম আসতে চাই, কারণ ও আসলে মানে যা দেখবে তাই নিতে চায়। এখন ছোটোবেলায় ভালো ছিল। তারপর এই যে এই খেলনাটা নিয়ে নিল, আরও পরে নিয়েছে। তারপর আমি চলে আসলাম কুকারিজের সেক্টরে। এখানে এসে আমি এই যে এই ফ্রাই প্যানটা নিলাম। তো নাইমার বাবাও দেখছে, ও আসলে জানে যে আমার সংসারে কি কি প্রয়োজন, যেহেতু অনেক দিন কেনাকাটা হয় না, বিয়ের পরে কেনাকাটা করেছি, এর ভিতর আর কেনাকাটা করা হয়নি। তো আমাদের একটা ডিম ভাজার জন্য ছোট ফ্রাই প্যানের প্রয়োজন ছিল, সেটাও নিয়ে নিলাম। তারপর এই যে এই কুকারটা, মানে এই কি বলে এটাকে, মানে হাঁড়ি পাতিল জাতীয় যাই স্টিলের, এটা সবচেয়ে বড় সাইজের একটা নিয়েছিলাম, যাতে 2 কেজি চাউল রান্না করা যায় এমন একটা। এটাকে কি বলা যায় স্টিলের। যাই হোক, আমি এত জানি না রান্না বান্নার বিষয়ে, আমি এত অভিজ্ঞও না, এত জানিও না। আর এই তো নাইমা এটা নিয়ে যাচ্ছে, আর এই তো আমরা চলে এসেছি বাইরে। তো অনেক কিছুই কেনাকাটা কিন্তু হয়েছে, আমি যেগুলো দেখিয়েছি তারপরেও অনেক কিছু কেনাকাটা হয়েছে, সেগুলো না হয় অন্য একটি ভিডিওতে দেখাবো। তারপর আম কিনে নিয়ে আমরা চলে আসলাম। আজ তবে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।